আসসালামু আলাইকুম। পড়তে বসলেই ঘুম পায় না এরকম বান্দা খুঁজে পাওয়া খুবই কঠিন। আমি নেটে, ইউটিউবে, গুগলে অনেক সার্চ দেই যে পড়তে বসে ঘুম এড়ানোর কোনো উপায় আছে কি না। আসলে ঘুমকে বাধা দেওয়ার মতো কোনো শর্টকাট টেকনিক এখন পর্যন্ত সচরাচর পাওয়া যায় না। যে কোনো জায়গাতেই আমরা সার্চ দেই না কেন, কারণ প্রতিটা সুস্থ মানুষেরই পড়তে বসলে ঘুম এসে যায়। যেমন আমি একটা সময় তা ফ্লাক্সে, ছোটোখাটো ফ্লাক্সের মধ্যে চা কিংবা কফি বানিয়ে রেখে দিতাম আর ভাবতাম যে একটু পর পর চা খাবো তাহলে হয়তো আমার ঘুম চলে যাবে, কিন্তু বাস্তবতা ছিল একেবারেই তার উল্টো। অতিরিক্ত চা বা কফি, ক্যাফেইন পান করার কারণে শরীরের ডিহাইড্রেশনের কারণে শরীরে অসুস্থতা। তো আমি খুবই চেষ্টা করতাম যে কীভাবে ঘুমটাকে কাটিয়ে তোলা যায়। ঘুমকে স্যাক্রিফাইস করার জন্য আমার ফার্স্টে যেই জিনিসটা একমাত্র অবলম্বন বা একমাত্র পদক্ষেপ আমার কাছে মনে হয়েছে সেটা হলো একটা নির্দিষ্ট সময় পড়ার টেবিলে বসে থাকার চেষ্টা করা। যতই ঘুম লাগুক অন্তত বসে থাকা থেকে বইয়ের দিকে ফোকাস দিয়ে রাখার চেষ্টা করতে হবে। কারণ আমি যদি আজকে কোনো দিন 2 ঘন্টা পড়ি কিংবা কোনো দিন 12 ঘন্টা পড়লাম, এরকম করলে দেখা যাবে যে সহজে ঘুমের যে অভ্যাস সেটা ব্রেন থেকে যেতে চায় না। তো আসলে মোটামুটি 1-1.5 মাস পড়ার টেবিলে নিয়মিত যদি বসে থাকা যায় তাহলে ইনশাল্লাহ ঘুমটাকে অনেকটা কন্ট্রোলে আনা সম্ভব। তখন ঘুম ব্রেনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এটা আমার ক্ষেত্রে কাজ করেছে এভাবেই। রাতে পড়ার অভ্যাস থাকুক অথবা দিনেই পড়ার অভ্যাস থাকুক, কারো যদি রাতে ঘুমানোর অভ্যাস থাকে অবশ্যই রাতের ঘুমটা পারফেক্ট আর দিনের ঘুমটা পারফেক্ট হওয়া দরকার। কারণ ঘুম না হলে পড়ায় ঠিকভাবে ফোকাস ধরে রাখা যায় না। আর সব কিছুর আগে আমাদের সুস্থতার প্রয়োজন অনেক বেশি। আর অনেকেই একটা কমন অবজেকশন করে থাকেন যে সারাদিন ঘুম ঘুম লাগে। কারণটা কি? যখন মানে সারা রাত ঘুমাই কিন্তু তারপরেও ঘুম ঘুম একটা ভাব কাজ করে। সেক্ষেত্রে শরীর দুর্বল হলে একজন ডক্টর দেখিয়ে নিতে পারেন। আরেকটা রিজন যেটা একটু প্রচণ্ড ঘুম ঘুম ভাব কাজ করে আমাদের মধ্যে, সেটা হচ্ছে রাতের বেলা ভরা পেটে খাবার খেয়ে ঘুমালে দেখা যায় যে পরের দিন সকালবেলা যতই সারা রাত ঘুমাই না কেন একটা ঘুম ঘুম ভাব কাজ করে। কারণ আমাদের রাতে ঘুমাতে যাওয়ার অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে আমাদের ডিনার সেরে ফেলা উচিত। খাবার খেয়ে ভরা পেটে যখন আমরা ঘুমাতে যাই তখন আমরা মনে করি আমরা ঘুমাচ্ছি, কিন্তু বাস্তবে আমাদের শরীরে কিন্তু বিপাকীয় কাজটা চলতে থাকে, যার কারণে আমরা ঘুমালেও আমাদের শরীর সঠিকভাবে ঘুমাতে পারে না। ঠিক 2 থেকে 3 ঘন্টা আগেই খাবার সেরে ফেলা উচিত, না হলে ঘুমে বারবার ব্রেক আসে অথবা সকালবেলা উঠে বারবার ঘুম লাগে। যে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তে বসলে ভোরে ওঠার পর প্রচণ্ড ঘুম ঘুম ভাব কাজ করে, মানে ঘুমানোর পরও পড়তে বসার পর একটা ঝিমুনি কাজ করে। সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, বাহিরে ছাদে অথবা রাস্তায় একটু হালকা হেঁটে আসতে পারেন, অথবা ঘরের মধ্যে একটা হালকা এক্সারসাইজ করলে যে পড়তে বসার পর একটা ঘুম ঘুম ঝিমুনি ভাব কাজ করে এটা অনেকটাই চলে যায়। এটা স্পেশালি আমি করার চেষ্টা করি। আসলে অনেকে অভ্যস্ত থাকেন যে উচ্চারণ না করে পড়তে পারেন না। সেক্ষেত্রে আমার কাছে আমিও ঠিক এরকমই একজন মানুষ যে উচ্চারণ না করে পড়লে পড়তে পারি না। কিন্তু একটা জিনিস আমার মাথায় চিন্তাটা এসেছে যে আমরা এখন চাকরির পড়ালেখা করি। চাকরির পড়া পড়তে এসে দেখা যায় যে হাজার হাজার পৃষ্ঠার বই আসলে উচ্চারণ করে পড়তে গেলে অনেক ক্লান্তি চলে আসে সহজে। একটুতেই ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে একটু পরে ঘুম লেগে যায় বেশি, যার কারণে মুখস্থ করার কিছু পার্টগুলো বাদ দিয়ে এমনি যেই পড়াগুলো পড়তে হয় এটা আমি শব্দ উচ্চারণ না করেই পড়ার চেষ্টা করি। আর যখন একটা ঘুমনি ভাব কিংবা ঝিমুনি ভাব কাজ করে আমি দেখেছি যেই পড়াটা আমি পড়ছি সেটা যদি লিখে লিখে পড়া যায় তাহলে ক্লান্তি অনেকটাই চলে যায়, ব্রেন অনেক বেশি ফোকাস করা ধরে রাখা যায়, এক এনার্জি সহকারে পড়া যায়, সময়ও বাঁচায় মোটামুটি লিখে লিখে পড়লে। মানে সময় বাঁচায় বলতে মানে মুখস্থ পড়লে সেটা আমি কিছুদিন পর ভুলে যাব, কিন্তু যেই পড়াটা লিখে পড়া যায় সেটা মাথায় ঢোকে বেশি, টায়ার্ডনেসও কম কাজ করে, এনার্জি সহকারে মানে পড়াটা লং টার্ম মেমোরিতে যায় বেশি, একটু শান্তি সহকারে পড়া যায়। আর মুখস্থ টাইপের যে পড়াগুলো এটা আমি ব্যক্তিগতভাবে ঘুম থেকে উঠেই ফ্রেশ মাথায়, যখন আমার কাছে ফ্রেশ মনে হয় তখনই আমি পড়ে ফেলার চেষ্টা করি। আর যখন আমার মধ্যে একটু ঝিমুনি ভাব কাজ করে, পড়তে ইচ্ছা হচ্ছে না তবুও মনে যাচ্ছে যে সময়টাকে আমি কাজে লাগাই, সেই ক্ষেত্রে আমি পুরনো কোনো রিসেন্টলি আমি কোনো ম্যাথ প্র্যাকটিস করেছিলাম, ওই চ্যাপ্টারগুলোর ম্যাথ আমি করি। কারণ আমার কাছে কেমন যেন মনে হয় যে ঘুম ঘুম ভাব কাজ করলে যদি ম্যাথ নিয়ে বসি ঘুম চলে যায়। আর যদি
এমন ম্যাথ হয় যে বুঝতে অসুবিধা হচ্ছে, একটু কঠিন লাগে, সেক্ষেত্রে সেই টাইপের ম্যাথগুলো একদম ফ্রেশ মাথায় ঘুম থেকে উঠেই করা উচিত। আর আরেকটা কাজ করা যায়, যখন মাথার ঝিমুনি কাজ করে তখন মডেল টেস্ট দেওয়ার টাইপের এই কাজগুলো করে টাইমটাকে কাজে লাগানো যেতে পারে। আর একটা জিনিস কার্যকরী, আমরা ভাবি যে টানা 5 ঘন্টা 6 ঘন্টা পড়বো, আসলে টানা 5-6 ঘন্টা পড়লে একটু পর আমাদের ব্রেন মোটামুটি কাজ করা স্লো করে দেয়। তো পড়ার ফাঁকে ফাঁকে অবশ্যই 15 থেকে 20 মিনিট টেবিলে মাথা রেখে একটু রেস্ট নিয়ে, চোখ বন্ধ করে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করলে পরবর্তীতে পড়ার সময় দেখা যায় যে ফোকাসটা অনেক বেড়ে যায়, ব্রেন আরও ভালো কাজ করে। আর ঘুমের মাঝে রেস্ট নেওয়ার যে ব্যাপারটা, আমি এটাকে টেবিলে মাথা দিয়ে চোখ বন্ধ করে রেস্ট নেওয়ারকে আমি বেশি প্রিফার করি। কারণ এখন যদি ঘুমাতে চলে যায় কেউ রেস্ট নেওয়ার জন্য, আমার মনে হয় তাহলে অলসতা করে আর সারাদিনে পড়া হবে না, ঘুমই হবে বেশি। অথবা একটা কাজ করা যায়, যারা বাড়িতে পড়েন, পরিবেশ আছে পড়ার লেখার, পড়ার ফাঁকে ফাঁকে অন্ধকার রুমে থাকলেও দেখা যায় যে ব্রেনে অনেকটা মাথা ধরে থাকলে ঝিমঝিম করলে মাথা অনেকটাই রিল্যাক্স হয়। পড়ার সময় যদি নতুন অবস্থায় বারবারই ঘুম পাচ্ছে, কোনোভাবেই মনোযোগ দিয়ে রাখতে পারছি না, সেই ক্ষেত্রে আমার মনে হয় টেবিল থেকে উঠে গিয়ে, এটা আমি করি মাঝে মাঝে, টেবিল থেকে উঠে গিয়ে হেঁটে হেঁটে পড়ার চেষ্টা করা, মানে হাঁটতে হাঁটতে হাতে বইটা নিয়ে পড়ি অথবা পড়াকে মনে করার চেষ্টা করি। এটাতে যে একটা ঘুমের ঝিমুনি কাজ করে এটা চলে যায়। আর ঘুমের এই সমস্যাটা মোটামুটি সবার মধ্যেই কাজ করে। ভিডিওটি শেয়ার করার কারণ ছিল, আমি যখনই পড়তে বসতাম আমার মনে হয় লেখাপড়া জীবনে কখনো আমার দ্বারা হবে বলে মনে হচ্ছে না, আমার প্রচণ্ড ঘুম পায়। তো আলহামদুলিল্লাহ একটা দীর্ঘ সময় ঘুমের সাথে ফাইট করতে করতে এখন মোটামুটি আমার অনেকটাই অভ্যাসে পরিণত হয়ে গেছি। এখন আগের মতো ঘুম খুব একটা ডিস্টার্ব করছে না আলহামদুলিল্লাহ। আসলে ঘুম শর্টকাটে খুব সহজেই কোনো টেকনিক অবলম্বন করে ঘুম দিয়ে এড়িয়ে যাওয়া যাবে, এটা আসলে আমাদের মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু তারপরেও ন্যাচারাল কিছু হ্যাবিট দিয়ে ঘুমকে কন্ট্রোল করা যেতে পারে, সেটাই আমি শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।